মতোই কিন্তু বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল এই জাহাঙ্গীর খানে, যে নিজেকে পুষ্পা বলে পরিচয় দিচ্ছিল, পুষ্পার ঝুঁকে গা নেই বলছিল। একবার শুনুন তখনকার সেই হম্বি তম্বির কথা। পুষ্পারা ঝুঁকে নেই, আমরা ঝুঁকতেও জানি না, আমরা রুখতেও জানি না। আমরা সারা বছর মানুষের কাছে মাথা নত করি, গণদেবতার কাছে আমরা মাথা নত করি, আমরা মানুষের কাছে মাথা নত করি। ওই বিজেপির দালাল পুলিশের কাছে, ইসিআইয়ের কাছে আমরা মাথা নত করি না। শীতের পাখি আর বসন্তের কোকিলের মতো এসে কু কু করে তারা ভাবছে আজকের ফলতা জয় করবে। এত সহজ? এটা ফলতার মাটি, এটা জাহাঙ্গীর খানের স্ট্রং টিম তৈরি করা আছে 15 বছর ধরে। এত সহজ নয়। তোমরা আমাদেরকে একদিন চমকাবে, কিন্তু আমরা মানুষের চমকানিতে আমরা মাথা পেতে নেব। কিন্তু বিজেপির ইসিআই আর বিজেপির ওই পুলিশকে দিয়ে চমকালে ধমকালে আমরা ভয় পাই না, আমরা আরো শক্তিশালী। যুক্তও জানি না, রুখতেও জানি না, রুখে গেল ঝুঁকে গেল পুষ্পা অভিক। এই পার্টি অফিসে তোমার মাধ্যমে পুরোপুরি দেখাতে চাইবো, দর্শকদেরকে ফুল স্ক্রিন দেখাতে চাইবো যে ঠিক কতটা প্রভাব প্রতিপত্তি ছিল এই পুষ্পা। একেবারে পুষ্পা, নিজেকে পুষ্পা বলে দাবি করা সেই পুষ্পা তার পার্টি অফিসটা কিভাবে কতগুলো পিলারের ওপর দাঁড়িয়েছিল আমি আপনাকে দেখাই। সমাদৃতা, পার্টি অফিসটা আদতে একটা জলা জমির ওপর তৈরি। আমি চিত্র সাংবাদিক দেবব্রতকে বলবো, ভিডিও জার্নালিস্টকে দেবব্রতকে, পার্টি অফিস তৈরি করেছিল সেটাও যে কতটা বেআইনিভাবে একটু দেখাও দেবব্রত। নিচে জলা জমি, জলা জমির মধ্যে পুষ্পা পার্টি অফিস তৈরি করেছিল, নিচে বয়ে গেছে খাল, আর এই খালের ওপর পুষ্পা তার ইমারত তৈরি করেছিল। এখন নোংরা আবর্জনা আর কিছু তৃণমূলের পতাকা, তৃণমূলের দলীয় ব্যানার, সেটাও তার মধ্যে ফেলে দিয়েছে। দলীয় কর্মীরা নেই তো, কে উদ্ধার করবে, কে বাঁচাবে? আর পুষ্পার পার্টি অফিসে ঝুলছে তালা, লেগেছে তালা। আর সেই নির্মাণ যেখানে হয়তো 4 বার ক্ষমতায় আসলে এই 4 করে একের পর 1,000 স্কোয়ার ফুট এগিয়ে যেত। আমি দেখাবো দেবব্রত, পুষ্পার নিচের তলায় তো 8-8খানা ঘর, আর ওপরের তলায় যে কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল নির্মাণ, তার মানে এই পার্টি অফিসকে আরও এক বিলাসবহুল, যেমন আমতলায় অভিষেক ব্যানার্জির সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র এলাকায় কার্যালয়, যেদিনকে নির্বাচনের ফল বেরোলো সেদিনকে আমি নিজে গিয়েছিলাম, দেখেছিলাম খাঁকা করছে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ মোতায়েন। অভিষেক ব্যানার্জি কোথায় প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু তাকে দেখা যায়নি হেথায় সেথায়। একই ঘটনা জাহাঙ্গীর খানের ক্ষেত্রেও। জাহাঙ্গীর খান কত বাণী, কত বক্তব্য, আর এই ফলতায় পার্টি অফিস চত্বর আমি একবার দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি সমাদৃতা আমি দেখাবো, যে মার্কসম্যান, সাজোয়া গাড়ি, সিআরপিএফ জওয়ান লাগাতার এখানে পাহারা দিচ্ছেন। কাকে না? এই খাঁখা করা পার্টি অফিসকে। তার কারণ পুষ্পা তো আসেনি, জাহাঙ্গীর খান তো আসেনি। জাহাঙ্গীর খান সে নির্বাচনের আগে যেভাবে হুমকি শাসানি 1 বার 2 বার 3 বার নয়, বারবার, সপ্তাহ, মাস, বছর পেরিয়েছে। 2011-র পর 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেননি বলেন। আর ফলতায় মানুষের মধ্যে ভয়, সেই ভয়ের ভরকেন্দ্র ছিল এই পার্টি অফিস। ফলতায় মানুষের মধ্যে দানা বেঁধেছিল যে ভয়, সেই ভয়ের ভরকেন্দ্র এই পার্টি অফিস, এই দলীয় কার্যালয়, যেটা তৃণমূল কংগ্রেস কার্যালয় নয়, লেখা রয়েছে বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়, অর্থাৎ নিজের নামে কার্যালয় খুলেছিল জাহাঙ্গীর খান। কোথায় সেই জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে দাবি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।